हाय फ्रेंड्स, আপনারা দেখছেন সোমা ক্রাফটস ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের একটি ক্রিস্টাল বিড ব্যাগ তৈরি করে দেখাবো। তো আমার এক সাবস্ক্রাইবার ফ্রেন্ডস আমাকে রিকোয়েস্ট করেছেন, এটা আমার অলরেডি ইউটিউবে আপলোড করা আছে, তো সেটা মিউজিক দিয়ে করা, তো কথা বলে করার জন্য আমাকে রিকোয়েস্ট করেছে। তো সেই কারণেই আমি এটা আবার আপলোড করছি। তো ডিজাইনটি একই থাকবে, বাট ব্যাগের শেপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আমি এখানে 6 নাম্বার ক্রিস্টাল পুঁতি নিয়েছি। 4টি পুঁতি নিয়ে আমি এখানে একটা চারের ফুল করে নিলাম। এগুলি রাউন্ড ক্রিস্টাল বিড। এবার আমি পিঙ্ক কালারের 3টে বিডস নিয়ে নিলাম সুইয়ের মধ্যে, আর ওই চারের ফুলের সাদা পুঁতিগুলোর একটা কমন নিলাম। তাহলে আবার একটা চারের ফুল হলো। এবার রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে আবার পাশের সাদা পুঁতিতে চলে যাব। তারপর আবার 3টে পিঙ্ক কালারের পুঁতি নিয়ে নেব, নিয়ে আবার একটা চারের ফুল করব। এইভাবে প্রত্যেকটা ঘরে গিয়ে গিয়ে প্রত্যেকটা সাদা পুঁতিতে গিয়ে গিয়ে একটা করে চারের ফুল করে ফেলতে হবে। এইভাবে এটা একটা বরফি তৈরি হলো। এবার এখানে আমি লক করে দিলাম। লক করে এবারে সুতোটা কেটে নেব। এইভাবে একটি বরফি বানিয়ে নিলাম। ঠিক এইভাবে আমাকে 70টা বরফি বানিয়ে নিতে হবে। আমি যেই সাইজের ব্যাগ করেছি সেটা করার জন্য। আপনারা চাইলে ছোট বা বড় করার জন্য কোয়ান্টিটি এদিক ওদিক করতে পারেন। এবার দুটো বরফি পাশাপাশি বসিয়ে পটল পুঁতিগুলি শুয়ে পড়ে ফুল বানাতে হবে। এখানে দুটো বরফি মানে টোটাল 4টে বরফি দিয়ে টোটাল ফুলটা তৈরি হবে। তো ফার্স্ট দুটো বরফি জয়েন করে নিতে হবে, তারপর আর দুটো বরফি জয়েন করতে হবে। তো আমি শুয়ে দুটো পটল পুঁতি নিয়ে নিলাম, নিয়ে পটল পুঁতিগুলো রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিলাম। এইভাবে একটা বরফিতে 3টে পটল পুঁতি নিয়ে সেট করলাম। এবার এই বরফিতে আর একটা পটল পুঁতি এবার এইভাবে সেট করব। সুই দিয়ে নিয়ে ওই চারের ফুলের পুঁতির মধ্যে দিয়ে নিয়ে গিয়ে রাউন্ড করে ঘুরিয়ে নিয়ে আসব। তো এখানে সুতোটা শেষ হয়েছে, লক করে দেবো, আবার নতুন সুতো নিয়ে নেব। এবার আরেকটি পটল পুঁতি নিলাম, নিয়ে এবার মিডিলে সুইটা নিয়ে গিয়ে ওই রাউন্ড পুঁতির পিঙ্ক পুঁতির মধ্যে দিয়ে বের করে নিয়ে এলাম। নিয়ে এসে এবার পিঙ্ক পুঁতি দিয়ে আবার সুই বের করে ওখানে আরেকটি পটল পুঁতি নিয়ে ওটা গোল করে ঘুরিয়ে অ্যাটাচ করে দেবো। তো এইভাবে 3টে করে এক একটা বরফির সাইডে 3টে করে পটল পুঁতিগুলো সেট করে নিতে হবে। এবার আরও দুটো বরফি নিয়ে নিলাম, ঠিক ওই দুটোও সেম একইভাবে ওই 3টে করে পটল পুঁতি নিয়ে সেট করে বসাতে হবে। এইভাবে একটি ফুল তৈরি হয়ে যাবে। এটা 12টা পটল পুঁতির ফুল, মানে 12 ফুল তৈরি হলো।
এইভাবে একটি ফুল তৈরি হয়ে গেল। এবার আবার পাশেরটিও একইভাবে করে নেব। দুটো বরফি তো অলরেডি রয়েছে, আর দুটো বরফি নিয়ে নিলাম। এবার 4টে বরফিতে 3টে করে পুঁতি নিয়ে 12টা পটল পুঁতি দিয়ে একটা ফুল আবার তৈরি করে নেব। এইবার এইভাবে বাকি ফুলগুলিও তৈরি করে নেব। এরপর এই ফুলগুলির মাঝখানে একটি করে মতি, মানে এগুলো 10 নম্বর মুক্তপুতি, একটি করে মাঝখানে সেট করে নিলাম। এক সাইডের পুঁতি দিয়ে বের করে, তারপর মুক্তপুতি নিয়ে আর এক সাইডের পুঁতি দিয়ে বের করে নিলাম। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব। এভাবে পরপর 10 লাইন করে নেব। তো এইভাবে আমি 10 লাইন অলরেডি করে নিয়েছি। তো এইবার এটা ডবল ভাঁজ করে নেব। ডবল ভাঁজ করে এবার এটা সেট করব। আমি এই ম্যাট দিয়ে ব্যাগটি বাইন্ডিং করব। এই ম্যাট দিয়ে ব্যাগ বাইন্ডিং করলে ব্যাগের ফিনিশিংটা খুব সুন্দর হয়, আর ব্যাগের শেপটিও খুব সুন্দরভাবে তৈরি হবে। তো আমি এখানে শার্টিন কাপড় নিয়ে নিয়েছি। এবার ওই পুরো ম্যাটটা আমি শার্টিন কাপড় দিয়ে ডবল ভাঁজ করে এটা সেলাই করে নেব। সেলাই করে আমি এইভাবে তৈরি করে নিয়েছি, আর সাইডে ওইভাবে ওই শেপে তৈরি করে সাইডগুলো সেলাই করে নিয়েছি, আর চেন লাগিয়ে নিয়েছি, ভিতরে একটা পকেট করে নিয়েছি। তো এইভাবে আমি বাইন্ডিংটি করে নিয়েছি। তো পুরো বাইন্ডিং দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো বাইন্ডিংয়ের ভিডিও অন্য কোনো ভিডিওতে আমি অবশ্যই আপলোড করে দেবো, আর দেখতে চান কিনা সেটা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এবার যেই পার্টটি আমি করে রেখেছি সেটি এই বাইন্ডিংয়ের সাথে সুই সুতো দিয়ে অ্যাটাচ করে দেবো। পুঁতিগুলোর ভেতরে সুই নিয়ে গিয়ে এই বাইন্ডিংটির কাপড়ের সাথে গেঁথে গেঁথে সেলাই করে আটকে দিতে হবে। বাইন্ডিংয়ের এই সেলাইটি করার জন্য আমি কিন্তু কটন সুতো নিয়েছি, আর এই সুতোটা কিন্তু 4 ভাঁজ, মানে ডবল লেয়ার করে নিয়ে নিতে হবে, তাহলে সেলাইটা ভালো মজবুত হবে। তো এইভাবে আমি পুরো সেলাইটি করে নিয়েছি, আর এই সাইডটিও ওই পুঁতির সাথে আর ওই কাপড়ের সাথে অ্যাটাচ করে করে সাইডগুলো আমি সেলাই করে আটকে দিয়েছি। এবার আটকে নিতে হবে হ্যান্ডেল। তো হ্যান্ডেল দুটি আমি অলরেডি আগে থেকে তৈরি করে রেখেছি। হ্যান্ডেলের ভিডিও দেখতে চাইলে প্লিজ আমাকে কমেন্ট করবেন, এর আলাদা ভিডিও আমি আপলোড করে দেব। তো হ্যান্ডেলটি এবার অ্যাটাচ করে নেব।
হ্যান্ডেল অ্যাটাচ করে নিয়েছি। ব্যাগ আমার রেডি। ভিতরের একটা ছোট পকেট রয়েছে। খুব সুন্দর হয়েছে ফিনিশিং। ওকে, তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর আমার পুরনো বন্ধু যারা আছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিওর যদি আপনারা আপডেট পেতে চান তবে আমাকে অবশ্যই ইনস্টা আর ফেসবুক পেজে অবশ্যই আমাকে ফলো করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।